নাগরপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। আসসালামু আলাইকুম, নাগরপুর নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত। টাঙ্গাইলের নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলার নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। উপসহকারী রাজীব কুমার সূত্রধরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার দীপ ভৌমিক, SI ফিরোজ, NGO প্রতিনিধি আব্দুর রৌফ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। 2024-25 অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক 6,815 জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। আমি দেখেছি যে কৃষকরা আসলে তাদের যেই ফসল সেটার ন্যায্য মূল্য তারা পাচ্ছে না। আমি মনে করি যে এই যে কাঁচামরিচ যেটা 1000 টাকা কেজি পর্যন্ত হয় বা 1200 টাকা কেজি পর্যন্ত হয়, অথচ একজন কৃষক যখন সেটা মাঠে ফলাচ্ছে সেই জায়গায় কিন্তু এত দাম না। কিন্তু আমরা যারা ঢাকায় বসে কিনছি তারা কিন্তু এই 1000 টাকার কাঁচামরিচ কিনছি, এই টাকাটা কিন্তু আমি আপনাদের কাছে যাচ্ছে না, বড় একটা অংশ থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। এটা সাপ্লাই চেইন যেটা আছে, পরিবহন থেকে শুরু করে আপনাদের ক্ষেত থেকে আমাদের বাজারে যাওয়া পর্যন্ত এই সাপ্লাই চেইনের সীমাবদ্ধতা আছে আমাদের। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা মনে হয় এখনো আমাদের কৃষক ভাই যারা আছেন তাদেরকে ঠিক মতো বুঝে উঠতে পারছি না। তো আমাদের আসলে তাদেরকে বুঝে ওঠানো দরকার যে তারা কিভাবে কি চায়, কিভাবে কি করতে চায়, তাদের ইচ্ছাটা কি, এই জিনিসগুলো মনে হয় আমাদের আরো বোঝা দরকার, তাদের সাথে বসা দরকার। কারণ মাঠে গিয়ে খেতে গিয়ে তাদের সাথে কথা বলতে পারলেই মনে হয় আমরা বুঝতে পারবো যে আমাদের সমস্যাটা কোথায়। কারণ প্রতিবাদ করছে যে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না, বাট একই জিনিস আমরা অনেক দাম দিয়ে কিনছি। তো এই সাপ্লাই চেইনের যে ঘাটতিটা, আমাদের মনে হয় যে কৃষকদের যে প্রণোদনা এটা আরো বাড়ানো উচিত। আমি সবসময় বিশ্বাস করি যতই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক, যতই ফ্যাক্টরি হোক, মিল কারখানা হোক, যতই টেকনোলজি বাড়ুক, যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, যতই মেশিন চলে আসুক, প্রযুক্তি চলে আসুক, আপনাদেরকে কখনো আমরা পেছনে ফেলে রাখতে পারবো না। আমাদের ফিরে যেতে হবে সেই কৃষিতেই। সেটা আপনি ইন্দোনেশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, শ্রীলঙ্কা বলেন, বাংলাদেশ বলেন, এই জায়গাগুলো আমাদের নজর দিতে হবে আসলে আপনাদের দিকে, এবং আমরা সেটা চেষ্টা করছি। আমি সবসময় বলি যে যত যাই হোক কৃষকদেরকে আমাদের প্রধান ফোকাস রাখতে হবে, প্রাইমারি ফোকাস রাখতে হবে। বিতরণ অনুষ্ঠানে উপ কৃষি কর্মকর্তা সহ সুবিধাভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। সুপ্রিয় দর্শক, নাগরপুর নিউজ 24-এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।